আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো চিকেন দিয়ে কাবলি ছোলা দিয়ে চানা মশলা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, যেটা 3 টুকরো করেছি আমি। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার দিয়ে দিয়েছি কাঁচা জিরে। কাঁচা জিরেটা একটু ভাজি হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এতে আমি দিয়ে দিয়েছি 2টো ছোটো গরম মশলা আর এলাচ, যেটা স্ক্রিনে দেখানো হয়নি। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। চিকেনটাও সুন্দর করে তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজতে হবে, যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার হালকা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এটাকে যখন কষাতে হবে তখন হালকা হিটে কষাতে হবে, যাতে মশলাটা তলায় লেগে না যায়। লেগে গেলে গন্ধ লাগবে, খেতে পারা যাবে না। এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, যাতে কালারটা সুন্দর আসে চানা মশলা। আমার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করা কাবলি ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে গরম জল অ্যাড করছি। আপনারা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন, কিন্তু গরম জল অ্যাড করলে তরকারিটার স্বাদটা ভালো আসে আর খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। আমার চানা মশলা তরকারিটি রেডি হয়ে গেছে। এটা কচুরির সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ